শুভ সকাল বন্ধুরা, তোমরা সব কেমন আছো? ভালো আছো? এটা হচ্ছে প্রজাতন্ত্র দিবসের দিন, সোমবার। তোমরা সব কেমন আছো? ভালো আছো? আশা করি সবাই সুস্থ আছো, যে যেখানে আছো। আর আমিও ভালো আছি। রাখির ছোট্ট সংসারে সবাইকে স্বাগত জানালাম বন্ধুরা। সকাল সকাল চলে এসেছি তোমাদের সঙ্গে ভিডিওটা নিয়ে। চলো, 7টা থেকে ভিডিওটা শুরু করলাম। যেহেতু শীতটা একটু কমে গেছে, দেখো কি সুন্দর রোদ্দুর উঠে গেছে। আর ওদিকে আমার সুপুরিও আনা হয়ে গেছে, সাইকেলটা বাইরে রয়েছে। আর তোমাদের সঙ্গে দেখিয়ে নিই বাইরেটা কত সুন্দর লাগছে। দেখো আকাশটা, রোদ্দুর উঠলে তবেই গিয়ে সুন্দর লাগে, না হলে তো সেই মেরা মেরা থাকলে না সে কেমন লাগে। আর আমার তো শীতকালটা ভালো লাগে না। আমি তো বলি শীতকালে একটা জিনিসই ভালো আমার কাছে, কি খাবার দাবার রান্না করে রাখলে, একটা জিনিস না, দুটো জিনিস ভুল বললাম, তোমার খাবার রান্না করে রাখলে নষ্ট হয় না। আর একটা হচ্ছে তোমার কারেন্টের বিলটা কম আসে। যেহেতু আমাদের প্রচুর পরিমাণে কারেন্টের বিল আসে, জানো তো বন্ধুরা, সেই জন্যে এই সময়টা না কারেন্টের বিল কম আসে বলে আমার এটাই ভালো লাগে। আদার্স কিছুই ভালো লাগে না। লোকে যারা খেতে ভালোবাসে, আমি যে খেতে ভালোবাসি না তা বলবো না, মানে আমি নিজেও জানি না আমি কোনটা খেতে ভালোবাসি। খাওয়ার দরকার তাই খাই, ভালো লাগে খাই, এরকমই ব্যাপারটা। কোনো মানে খুব নিজের ইচ্ছা যে এই জিনিসটা খেতে খুব ভালোবাসি বা কিছু, সেটা আমি বুঝতে পারি না, জানি না। যাই হোক, আমার কথাটা আমি বললাম। তোমরা কে আমার শীতকালটা নিয়ে অপছন্দ বলে বললাম বলে তোমরা কেউ কিছু মনে করো না। আমার ভালো লাগে না, যেহেতু শীতের মধ্যে উঠে কষ্ট হয়ে যায় সকালবেলা কাজ করতে। বন্ধুরা, বকবক করতে করতে উপরে চলে আসলাম, ছেলের ঘরের লাইটটা বন্ধ করে দিলাম। আর ওদিকে ঠাকুর জাগানো হয়নি, তোমাদের সঙ্গে দেখিয়ে নিলাম। ঠাকুর জাগাবো সেটা না, তোমাদের সঙ্গে আর বন্ধুরা দেখানো হয়নি। আর এদিকে দেখো বাইরে বের করে বাইরে বেরিয়ে দেখাচ্ছি আকাশটা কত সুন্দর লাগছে। ওই যে সূর্যি মামা উঠে গেছে, দেখো বন্ধুরা কি ভালো লাগছে দেখতে। আর ওটাকে জুম করে যে আনতে হয় সেটা না আমি ঠিক পারি না। আমি তো বলেছি মোবাইলের সম্বন্ধে আমি অত কিছু জানি না। যেহেতু ভিডিও করছি আজকে এতদিন ধরে, এই এডিট করা, ভয়েস দেওয়া, এগুলো সব আমার মেয়ের কাছ থেকেই শেখা আমার। আর এখনও মোবাইলের সম্বন্ধে অত কিছু বুঝে পারিনি বন্ধুরা। ভয়েস দিতে দিতে কাশি উঠে গেছিলো তোমাদের সঙ্গে। আর এই দেখো, বলেছিলাম যে রেলিংটা রং করা হয়ে গেছে, এই দেখো পুরো শুকিয়ে গেছে, তোমাদের সঙ্গে এখন দেখাচ্ছি বন্ধুরা। আর চলো বন্ধুরা দেখিয়ে নিই যে আমার বরমশাই যে রং বেঁচে গেছিলো, তাই জন্য দরজাটাও রং করে দিয়েছিল। এই যে এত মানে এই কাজগুলো যে টুকটুক করে করছি, বরমশাই যেহেতু জানে, সেই জন্যে বন্ধুরা, না হলে হয়তো কোনো দিন যে ঘর বাড়ি মানে কমপ্লিট করে রং করব বা কিছু করব সেটা না। পুরো বাড়িটা তো এখনও কমপ্লিট করতে পারিনি বন্ধুরা, তোমরা তো জানোই। একটু একটু করে লোন তুলি, একটু একটু করে দিই। কিন্তু যদি বেশি পরিমাণে লোন তুলে ফেলি, তখন তো হজম করতে পারবো না, গ্যাস হয়ে যাবে, এরকমই ব্যাপার। যদি বেশি খেয়ে ফেলো তাহলে তো মানুষ হজম করতে পারে না, গ্যাস হয়ে যায়। সেরকমই আমার যেহেতু ক্ষমতা, ততটুকু তো নিতে হবে বলো বন্ধুরা। সেটুকু নিয়ে আমরা অল্প অল্প করে দুজনে মিলে করি। আর আমি তো বলেছি যে আমার বরমশাই একটা হয়তো রাগে চিৎকার চেঁচামেচি করে, অনেক কিছু করে, কিন্তু এদিকে সব ঠিক আছে। পয়সা কোনো বাজে নষ্ট করা বা কিছু, নিজেরা একসঙ্গে খাবো চারজনে, এরকমই চিন্তাভাবনা। কখনো ভাবে না যে আমি একা কিছু কিনে খাবো। চলো বন্ধুরা, সকালের তো কাজকর্ম করেই নিয়েছি, তারপরে এই যে লেবু জল খেয়ে নিলাম। আর আজকে যেহেতু প্রজাতন্ত্র দিবস, স্কুল ছুটি আছে, সব ঘুমাচ্ছে, যে সকালে রুটি তরকারি করে নিলাম। তারপরে বন্ধুরা দুপুরবেলা তোমাদের কাছে চলে এসেছিলাম। ওদিকে করেছিলাম বাঁধাকপি আর চিংড়ি মাছ রেখেছিলো বন্ধুরা। আর আমার মেয়ে খেতে চিংড়ি মাছ ভালোবাসে, তোমরা তো, তোমাদের সঙ্গে বলা আছে, তোমরা তো জানোই বন্ধুরা। ওদিকে চিংড়ি মাছের মালাইকারি করেছিলাম। আর চলো, এদিকে বাসন কোসনও মাজা হয়ে গেছে, গ্যাসও পরিষ্কার করে নিয়ে, আগে একটু নেতাটা দিয়ে গ্যাসটা পরিষ্কার করে নিলাম, তারপরে একটু সাবান দিয়ে পরিষ্কার করে নেবো বন্ধুরা। তখন ওই ভিডিওটা না আমি মনে হয় উল্টোপাল্টা করে ধরে ফেলেছিলাম, সেই জন্য দেখো বন্ধুরা ভিডিওটা এরকম শর্ট হয়ে গেছে। তোমরা কেউ কিছু মনে করো না, আমার পাশে থেকো। আর পুরোনো যারা তো রয়েছে তারা তো আমার পাশেই রয়েছে, নতুন যারা আসছো তারাও আমার পাশে থেকো। দিদিকে যদি ভালো লেগে থাকে, দিদির ভিডিওটা যদি ভালো লেগে থাকে, তাহলে একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যেও। আর লাইক কমেন্ট শেয়ারটা করে দিও বন্ধুরা। তোমরা এভাবেই আমার পাশে থেকো। আর এই যে শ্বশুরমশাইকে দিয়ে দিয়েছিলাম একটু মিষ্টি এনে, যেহেতু আমার শ্বশুরমশাই সেই দিন মারা গেছিলো প্রজাতন্ত্র দিবসের দিন। আর বরমশাই দেখো এই যে গাড়ি ঠিক করছে। আর চলো, এক বালতি কেচে নিয়েছি,
কেচে রেখে দিয়ে তারপরে আমি চলে এসেছিলাম পুজো করতে। বন্ধুরা, কতদিন তো আমি পুজো করতে পারিনি, মেয়ে পুজো করেছে, ওর মতন করে গুছিয়েছে। দেখো এদিকে নিচে কত রকমভাবে পড়ে রয়েছে। সেদিন আমি একটু ঠাকুরঘরটা পরিষ্কার করে নিলাম পুজো দিয়ে। আর ওদিকে আমার শ্বশুরমশাই মারা গেছিলেন প্রজাতন্ত্র দিবসের দিন, আর শাশুড়ি মারা গেছিলো ডিসেম্বরের 20 তারিখে। সেরকম তো আর আমরা কিছু করতে পারি না। যদি কোনো দিন সামর্থ্য হয় যে করবো, ইচ্ছা থাকে মনে, কিন্তু তো কোনো মনে ইচ্ছা থাকলে তো হবে না বন্ধুরা, পয়সাও লাগে। আমাদের গরিবের ঘরে জানোই তো বন্ধুরা, কোনো কিছু করতে গেলে অনেক কিছু ভাবনা চিন্তা করে করতে হয়। ভালো লাগলে তোমরা আমার পাশে থেকো। টাটা।